পুরো পৃথিবীকে অবাক করে স্যামজোস মাইন দুর্ঘটনায় আটকা পড়ে 33 জন শ্রমিক। এই দুর্ঘটনা শুধু দুর্ঘটনাই ছিল না, বরং তা পরিণত হয়েছিল এক অসম্ভব জীবনযুদ্ধের গল্পে। পুরো 17 দিনের চেষ্টায় চিলি গভর্নমেন্ট শ্রমিকদের খুঁজে তো পেয়েছিল, কিন্তু এখন সমস্যা হলো পুরো 69 দিন 2300 ফিট মাটির নিচে আটকে থাকা এই শ্রমিকদের কিভাবে বাঁচিয়ে রাখা যায় এবং কিভাবে তাদের উদ্ধার করা যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এই ভিডিও দ্বিতীয় পার্টে। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে চিলি অ্যাটাকামা মরুভূমি 120 বছর পুরনো একটি মাইন দুর্ঘটনায় 33 জন শ্রমিক আটকা পড়ে এবং কিভাবে 17 দিনে 2300 ফিট ডিলিং করে শ্রমিকদের খুঁজে পাওয়া যায়। এখন ভিডিও দ্বিতীয় পার্টে আপনারা জানবেন শুধু 3 দিনের খাবার নিয়ে 17 দিন তারা কিভাবে বেঁচেছিল, আর 69 দিন তাদের এই যৌনের ভিতরে কিভাবে জীবিত রাখা হয় আর কিভাবে উদ্ধার করা হয়। শ্রমিকদের সুপারভাইজার লুইস উরজুয়া ধস হওয়ার পরপরই প্রথমে একটি নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিতে বলেন, কিন্তু তাদের কাছে খাবার ছিল মাত্র 3 দিনের জন্য। এই দুর্ঘটনা ছিল এতটাই অপ্রত্যাশিত যে কোনো রকম প্রস্তুতির সুযোগও তারা পায়নি। শুরুতে শ্রমিকদের কাছে শুধুমাত্র কয়েকটা ক্যান টুনা ফিশ, কিছু বিস্কুট আর দুধ ছিল। সুপারভাইজার খুব সাবধানতার সঙ্গে খাবার বন্টন করেন। প্রতিদিন প্রত্যেককে 1 চামচ টুনা আর 1 চামচ দুধ দেওয়া হতো, কিন্তু সেই রেশনও প্রত্যেক দিন নয়, একদিন পর পর দেওয়া হতো, যাতে খাবার কিছুদিন বেশি সময় ধরে চলে। ভয়াবহ গরম এবং অক্সিজেনের অভাবে শ্রমিকদের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে, কিন্তু তাদের মনোবল ভেঙে যায়নি। সুপারভাইজারের নেতৃত্বে তারা একে অপরকে সান্ত্বনা দিতেন এবং ক্ষুধা আর হতাশার মধ্যে একসঙ্গে চিলি জাতীয় সঙ্গীত গাইতেন। তারা বুঝতে পেরেছিলেন বেঁচে থাকাটা তাদের জন্য একমাত্র অস্ত্র, কেননা ধসের এত গভীর থেকে বের হওয়া এতটাও সহজ ছিল না। 17 দিনের পরিশ্রমের পর শ্রমিকদের খোঁজ পাওয়া গেল। এখন কাজ ছিল 6 ইঞ্চি ড্রিলিং পাইপ বার করে সেখানে ক্যামেরা পাঠানো। একটি 6 ইঞ্চি পাইপের মাধ্যমে সিসিটিভি ক্যামেরা এবং ফোন পাঠানো হয়, যাতে তাদের অবস্থা দেখা যায় এবং তাদের সঙ্গে যোগাযোগ করা যায়। ক্যামেরায় দেখা যায় শ্রমিকরা দুর্বল হয়ে পড়েছেন, শরীরের উপর কোনো জামা নেই এবং অনেকেই একেবারে অবসন্ন। শ্রমিকদের সঙ্গে যখন ফোনে প্রথমবারের মতো কথা বলা হয়, তখন তাদের আনন্দের সীমা ছিল না। দীর্ঘ 17 দিন পর বাইরে পৃথিবীর কারোর সঙ্গে কথা বলতে পেরে তারা ভীষণ উচ্ছ্বাসিত হন, কিন্তু তাদের দুরবস্থা এতটাই করুণ ছিল যে খাবার ও পানি না পেয়ে তারা বেশি দিন বেঁচে থাকতে পারতেন না। উদ্ধার দল আরেকটি সমস্যার সম্মুখীন হন। শ্রমিকদের শরীর 17 দিন ধরে খাবার না থাকায় ভিটামিন ও খনিজ পদার্থের অভাব দেখা দিয়েছিল। ডাক্তাররা সতর্ক করেন যদি হঠাৎ করে তাদের স্বাভাবিক খাবার দেওয়া হয় তবে হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যুও হতে পারে। তাই নাসার বিশেষজ্ঞদের সহায়তায় এমন খাবার তৈরি করা হয় যা তাদের শরীর আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। কার্বোহাইড্রেট ও গ্লুকোজ সমৃদ্ধ এই তরল খাবার পাইপের মাধ্যমে মাটির নিচে পাঠানো হয়। শ্রমিকরা সেই খাবার পেয়ে খানিকটা সুস্থ হলে তাদের ভিডিও কলের মাধ্যমে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়া হয়। উদ্ধারের জন্য 21 ইঞ্চি ব্যাসের একটি নতুন ড্রিলিং করার পরিকল্পনা করা হয়, যা 2300 ফিট গভীর হবে, কিন্তু এত বড় ড্রিলিং করতে সময় লাগবে প্রায় 3 মাস। তাই দ্রুত কাজ শেষ করতে হেভি ড্রিলিং রিগ ব্যবহার করা হয়, কিন্তু মাঝপথে ড্রিলিং মেশিনে পাইপ লিক হয়ে যায় এবং পুরো কাজ থেমে যায়। এই অবস্থায় আরেকটি কোম্পানি নতুন ধরনের ড্রিলিং টেকনোলজি সরবরাহ করে যা কাজে সহায়তা করে। অবশেষে কয়েক সপ্তাহ অক্লান্ত পরিশ্রম পর ড্রিলিং সম্পূর্ণ হয়। এখন শুধু অপেক্ষা শ্রমিকদের নিরাপদে উদ্ধার করা। কিন্তু 21 ইঞ্চি পাইপ দিয়ে শ্রমিকদের উদ্ধার করা এতটাও সহজ ছিল না, কেননা প্রতিটি শ্রমিককে বের করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। এই দীর্ঘ সময় ধরে যদি অক্সিজেনের সরবরাহ নিশ্চিত না করা হয় তাহলে শ্রমিকদের জীবনও যেতে পারে, আর এটাই ছিল একটি বড় চ্যালেঞ্জ। আর তাই নাসার কাছে সাহায্য চেয়ে একটি 21 ইঞ্চি ক্যাপসুল বানাতে বলা হয়, যাতে উদ্ধার করার সময় যদি ক্যাপসুল মাঝপথে আটকা পড়ে যায় তারপরেও যেন শ্রমিকদের কোনো সমস্যা না হয়। নাসা এর নির্দেশনায় তৈরি ক্যাপসুলটি এমনভাবে ডিজাইন করা হয় যাতে শ্রমিকদের অক্সিজেনের অভাবে কষ্ট না পায়। এই ক্যাপসুলে অক্সিজেন সিলিন্ডার এবং কমিউনিকেশন সিস্টেম রাখা হয়। যদি ক্যাপসুল মাঝপথে আটকা পড়ে যায় তবুও শ্রমিকরা বিপদে পড়বে না। 65 দিনের মাথায় ড্রিলিং শেষ হয় এবং উদ্ধার অভিযানের জন্য প্রস্তুতি নেওয়া হয়। এখন ক্যাপসুল ব্যবহার করে একে একে প্রত্যেকটি শ্রমিককে উপরে তোলার কাজ শুরু হবে। অবশেষে সেই 69 দিন পরে ভোর 6টায় প্রথম শ্রমিককে নিরাপদে উপরে তোলা হয়। তাকে দেখে সবাই আবেগে ফেটে পড়ে। একে একে বাকি 32 জনকেও জীবিত উদ্ধার করা হয়। পুরো পৃথিবী এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থেকে যায়। টেলিভিশনের পর্দায় সরাসরি সম্প্রচারিত করা হয় এই অসাধারণ উদ্ধার অভিযানের পুরো ঘটনা। শ্রমিকরা যখন উপরে উঠে আসছিল তখন তাদের মুখে একটি প্রশান্তির হাসি ছিল। প্রেস যখন শ্রমিকদের প্রশ্ন করেন, আপনারা কিভাবে শুধু 3 দিনে খাবার নিয়ে এতদিন বেঁচেছিলেন, আপনাদের বেঁচে থাকার মূল মন্ত্র কী,
উদ্ধারকৃত প্রথম শ্রমিক লুইস উডজুয়া বলেন, আমরা কখনো আশা হারাইনি আর এটাই আমাদের বেঁচে থাকার মূল মন্ত্র ছিল। এই রেস্কিউ মিশনের পর সেন্ট জোস মাইন চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হয়, যাতে আর কোনোদিন এমন মর্মান্তিক ঘটনা না ঘটে। এই ঘটনাটি প্রমাণ করে মনোবল আর একতার মাধ্যমে যে কোনো অসম্ভবকেই সম্ভব করা যায়। চিলির এই উদ্ধার অভিযান আজও এই বিশ্বজুড়ে সাহস আর মনোবলের উদাহরণ হিসেবে বিবেচিত হয়। এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।